আজ আমরা উড়ে এসেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি বিস্ময়কর স্থানে ১৬ টাকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১৬ টাকা গ্রামে। ড্রোন ক্যামেরায় এই গ্রামকে উপর থেকে দেখে অনেকে বিশ্বাস করতে পারবেন না এটা একটি গ্রাম, মনে হবে যেন সমুদ্রের মাঝে ভেসে থাকা কোনো দ্বীপ। এই গ্রামের নাম ১৬ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এর পেছনে রয়েছে ইতিহাস। ব্রিটিশ আমলে এই এলাকাকে প্রতি বিঘা জমির খাজনা হিসাবে ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেখান থেকে নাম হয়ে যায় ১৬ টাকা। গ্রামটি ১৬ টাকা ইউনিয়নের অন্তর্ভুক্ত, আর পুরো ইউনিয়নটি গঠিত হয়েছে ১৬টি গ্রাম ও ১৯টি মৌজা নিয়ে। এখানে রয়েছে চ্যাংগাড়া, মহেশপুর, বানিয়াপুকুর, কাষ্টদহ, যোগীরগোপা, শিমুলতলা, ভোলাডাঙ্গা, মিনাপাড়া, ঝোড়পাড়া, আমতোল, কেশবনগর, রুয়েরকান্দি, মানিকদিয়া ইত্যাদি গ্রাম নিয়ে। ১৬ টাকা ইউনিয়নে মোট জনসংখ্যা প্রায় ২৫,৭৮৭ জন, যাদের মধ্যে পুরুষ প্রায় ১২,৭০০ এবং মহিলা ১৩,০০০-এর বেশি। এই ইউনিয়নে প্রায় ৬,০৩৮টি পরিবার বাস করে, যাদের বেশিরভাগের জীবন জীবিকা জড়িয়ে আছে মাছ চাষের সঙ্গে। এই গ্রামে রয়েছে প্রায় ৫৫০টি পুকুর, যেগুলো চাষ হয় রুই, কাতলা, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ। এই মাছ চাষই আজ অনেক পরিবারকে করেছে স্বাবলম্বী। মেহেরপুর জেলার মধ্যে এটি অন্যতম মৎস্য চাষী নির্ভর ইউনিয়ন হিসেবে পরিচিতি। তবে সব সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে চরম দুর্ভাগ্য। বর্ষা এলে এই গ্রাম ও আশেপাশের এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। বাড়ির উঠান থেকে শুরু করে স্কুলের মাঠ, এমনকি রাস্তাঘাট সবই চলে যায় পানির নিচে। বিশেষ করে রাস্তার বেহাল দশা, বহু বছর ধরে কোনো টেকসই উন্নয়ন হয়নি। পানি জমে থাকায় মানুষকে হাঁটু পানি ভেঙে চলাচল করতে হয়, যা শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই কষ্টদায়ক। আমরা এই ভিডিওর মাধ্যমে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, এই সম্ভাবনাময় গ্রামটির দিকে দৃষ্টি দেওয়া হোক। রাস্তা নির্মাণ, পানি নিষ্কাশন ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন এখন সময়ের দাবি। এছাড়া এই ইউনিয়নে একটি বিষয় সত্যি দৃষ্টান্তমূলক। এই বিভক্তির যুগেও ১৬ টাকা ইউনিয়নের সব মুসলিম একসঙ্গে একই ঈদগায় নামাজ পড়ে। ঈদগাহটির নামকরণ করা হয় ১১ ঈদগাহ মাঠ। এটি শুধু ধর্মীয় নয়, সামাজিক ঐক্যের এক অনন্য নিদর্শন। ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা তুলে ধরেছি এই গ্রামের প্রকৃতি, সম্ভাবনা, দুর্ভোগ এবং ইতিহাস। ১৬ টাকা গ্রাম শুধু একটি নাম নয়, এটি হলো সংগ্রাম, আত্মনির্ভরতা ও ঐক্যের প্রতীক। আপনি চাইলে কাল দেখাবো আপনার গ্রামের ভিউ। আপনার এলাকার চিত্র যদি আমাদের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা তুলে ধরেছি বাংলার প্রতিটি গ্রামের আসল গল্প, আকাশ থেকে মাটির খুব কাছে।